নাভির নিচে হাত বানা আছে। একটা মৌলবি ফতোয়া দিচ্ছে বাংলাদেশে নাভির নিচে হাত বানার যত হাদিস আছে সব জাল, আর বুকের উপরে হাত বানার 4টা সহিহ হাদিস আছে। মৌলবি 1.5 বছর থেকে চ্যালেঞ্জ করছি যে আমার নবী বুকে হাত বেঁধেছেন, একটা সহিহ হাদিস দাও, 5 লাখ টাকা নিয়ে যাও। কোনো বেটা পারেনি। 3 বেটা ফোন করেছিল যে হাদিস দিচ্ছে তো জয়ীফ হাদিস, জাল হাদিস। একটি কথা মনে রাখবেন, বুকের উপরে হাত আমার নবী বেঁধেছেন এই মর্মে কোনো সহিহ হাদিস নেই। আমার চ্যালেঞ্জ, আমার নাম্বার ভেসে বেড়াচ্ছে ইউটিউবে, কেউ নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাও, যদি দিতে পারো। আমি ওয়াদা করেছি 5 লাখ টাকা দেবো, মুসলমানের ওয়াদা জি, কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত কেউ দেখাতে পারবে না, কারণ বুকের উপরে হাত বানার পৃথিবীর মাটিতে কোনো সহিহ হাদিস নেই। এক বান্দা হাদিস পাঠালো, বুখারীর হাদিস। নবী পাক বলেছেন বাহুতে বাহু রাখো। নবী পাক কি বলেছেন? এই আমার দিকে দেখেন না বাবা, না দিলে ভালো লাগে। নবী পাক বলেছেন হাত ডান হাত বাম হাতের উপরে রাখো, কিন্তু ওখানে নাই যে রেখে বুকে বাঁধবে না নাভির নিচে বাঁধবে। তো এখানে জেরা শব্দ আছে। তো এক ভাই যারা বুকে হাত বাঁধে আমাকে বলছেন জেরা শব্দ আছে, এখান থেকে এখানকে বলা হয় জেরা, কিন্তু এখান থেকে এখানকেও জেরা বলা হয়। তো যাক, এখান থেকে এখানকে যখন জেরা বলা হয় মেনে নিলাম। তো এখানে হাত রাখেন, কোথায় আসবে বলছে, দেখেন অটোমেটিক বুকে চলে আসে। বুকে আসে, এভাবে ছাড়েন তো কোথায় আসে, হাত খান করে লরম করে ছেড়ে দেন, কোথায় আসে, নাভির কাছেই আসবে। তো বুখারীর হাদিস আমাদের দলিল প্রমাণ করে তোমাদের। আর তোমরা যদি জিসিপি নিয়ে টেনে নিজেরটা প্রমাণ করো এইভাবে, তাহলে কিছু করার আছে কি? কিছু করার নাই। কিন্তু বুখারীর হাদিসে ডান হাত বাম হাতের উপরে রাখার কথা আছে, কিন্তু কোথায় বাঁধবো এই কথা নাই। তারপরে আরেকটি হাদিস দিল, আবু দাউদ শরীফের হাদিস। হাদিসটি কি? হযরতে তাউস বলছেন নবী পাক ডান হাত বাম হাতে রেখে আলা সাদরিহি বুকের উপরে বেঁধেছেন। নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিসটি সহিহ। নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিসটি সহিহ, আবু দাউদের হাদিস। তাহলে হাদিসটি সহিহ কি সহিহ না? আমি আপনাদেরকে বলছি বাবা, একটু লক্ষ্য করে শুনবেন। আবু দাউদ শরীফের হাদিস, তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন, কিন্তু তাউস রাহমাতুল্লাহ আলাইহি ইনি কিন্তু সাহাবী না। বুঝতে পারছেন আমার কথা? তাউস রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন তাবেঈ, ইনি কিন্তু সাহাবী না। তাবেঈ কাকে বলা হয়? যিনি সাহাবীকে দেখেছেন, নবীকে দেখেননি। যুবক ভাই ধ্যান দিয়ে শুনবেন, তাউস বলছেন নবী বুকে হাত বেঁধেছেন। হযরতে তাউস তাবেঈ, সাহাবী না। ইমাম সিউতি আল হাওয়ালিল ফাতাওয়াতে লিখেছেন তিনি তাবেঈ ছিলেন, সাহাবী ছিলেন না। তাহলে কি বোঝা গেল? তাউস রাহমাতুল্লাহ আলাইহি নবীকে দেখেননি, আর কোন সাহাবীর নাম উল্লেখ করেনি যে আমি আবু বকরকে বলতে শুনেছি, উমরকে বলতে শুনেছি, আলীকে বলতে শুনেছি। তিনি ডাইরেক্ট বলেছেন যে নবী বুকে হাত বেঁধেছেন। আর যখন কোন তাবেঈ ডাইরেক্ট নবীর কথা বলবেন, তখন হাদিসটিকে বলা হয় মুরসাল। আর মুরসাল হাদিস জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত, সহিহ হাদিস না। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইবারে হাদিসটি তুলেন, মুরসাল হওয়ার কারণে জয়ীফ। এর আরেকটা দিক আছে, এই হাদিসের একজন বর্ণনাকারী আছে সুলাইমান বিন মুসা। সুলাইমান বিন মুসার ব্যাপারে ইমাম বুখারী বলেছেন তিনি মুনকারুল হাদিস ছিলেন। ইমাম যাহাবী বলেছেন তিনি মুনকারুল হাদিস ছিলেন। অর্থাৎ যেই রাবীর ব্যাপারে মুনকার শব্দ কোন মুহাদ্দিস ব্যবহার করবে, ওই রাবী যে হাদিসে থাকবে ওই হাদিসকে জয়ীফ বলা হয়। তাই দুই দিক দিয়ে আবু দাউদের হাদিস জয়ীফ। জোরে বলুন জি। তো আবু দাউদের হাদিসটা কয় দিক দিয়ে জয়ীফ? মুরসাল হওয়ার কারণে একটা জয়ীফ। দ্বিতীয় হচ্ছে সুলাইমান বিন মুসা, এই হাদিসের বর্ণনাকারী দুর্বল বর্ণনাকারী। তাই আবু দাউদের হাদিসটি দুই দিক থেকে দুর্বল। কিন্তু আমার কিছু ভাই নিজের মাযহাবকে চলার জন্য এইরকম দুর্বল হাদিসকে সহিহ বানিয়েছে, আর সহিহ হাদিসকে দুর্বল বানিয়েছে। আরেকটা দিয়ে দিই, আরেকটা হাদিস হচ্ছে সহিহ ইবনে খুজাইমা, নবী বুকে হাত বেঁধেছেন। কিন্তু সহিহ ইবনে খুজাইমা হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী আছেন যার নাম হলো মুআম্মিল বিন ইসমাইল। এই মুআম্মিল বিন ইসমাইলকে ইমাম বুখারী সহ একাধিক ইমাম বলেছেন তিনি মুনকার এবং দুর্বল বর্ণনাকারী, যার কারণে সহিহ ইবনে খুজাইমার হাদিসটি হলো জয়ীফ হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বুকের উপরে হাত বানার সহিহ মারফু হাদিস, আমার নবী বুকে হাত বেঁধেছেন, আমার বেঁচে থাকা অবধি এই জমিনের মাটিতে কোন মায়ের লাল একটা সহিহ হাদিস তাকাইতে পারে না। যদি তাকিয়ে দেয় 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।